বলো রাধে রাধে সবাই মিলে চলো বৃন্দাবন ধাম একবারে বলো রাধে চলো বৃন্দাবন ধাম রাধে রাধে চলো হাতগুলো লেগে গেছে তাই না, ব্যথা হয়ে গেছে। সব সময় কি উঁচু করে থাকা যায়? তবে সব সময় উঁচু করে না থাকতে পারো, একটু করতালি তো দিতে পারবে। এই করতালি দিলে কি হয় জানো মা? আমরা হরি সবাই এসে করতালি কেন দেই? কারণ ইহ জগতে দেখা যায় একটা গাছে যদি অনেকগুলো পাখি বাসা বেঁধে থাকে মা, ওই গাছটার তলায় গিয়ে জোরে জোরে করতালি দেবে, দেখবে যত পাখি আছে সব পাখি উড়ে পালাবে। মা আমাদের এই দেহটাও তো একটা বৃক্ষ সমতুল্য, একটা গাছ সমতুল্য। তা এই দেহ বৃক্ষে কত কুপাখি বাসা বেঁধে আছে, এই কুপাখিগুলোকে তাড়িয়ে তো দিতে হবে, নইলে তো কৃষ্ণ বলার পাখি আসবে না, তাই না? তাহলে আমরা করতালি দিয়ে কুপাখিকে তাড়িয়ে দিয়ে আমরা কৃষ্ণ নামে কৃষ্ণ বলা পাখিকে এই হৃদয়ে বাস দেব, তাই না? একবার বলো রাধে রাধে চলো বৃন্দাবন ধাম রাধে বাহু বাহুগুলো ও দিদি বুঝতে পারছো না গো, মায়েদের দুটো হাত যদি হাত না তুলে জানো ওই হাতগুলো বাদ দিয়ে এর পরবর্তীতে দুটো পা জয়েন করে দেবে। না বাবা, আমরা দুটো পারও চাই না, চারটে পা হোক আমরা চাই না। তাহলে হাতগুলো তুলছে না কেন? আমাদের দুটো হাতই যথেষ্ট। ওই তো তুলেছে মায়ের রাধে
আচ্ছা বলো তো মা আমাকে একটা কথা, নবদ্বীপে জগাই মাথায় কেমন ধরনের লোক ছিল গো? তারা কেমন লোক ছিল? খুব শান্তশিষ্ট নম্র, গোবিন্দ ভজ, গোবিন্দ ছাড়া কিছু বুঝতো না। কেমন ছিল মা? উরি বাবা, আমার একজন মা বলছে মাতাল। হ্যাঁ, এটা ঠিক বলেছে। জগাই মাথায় ছিল মাতাল, তবে মাতাল হলেও মাতাল তারা শেষে এসে কি করেছিল মা? গৌরচরণে দেহ মন প্রাণ সব সঁপেছিল। তা জগাই মাথায়ের মতো মাতাল হলে হয় না মা? আমরাও যদি মাতাল হই, ওরা সুরাপান করে মাতাল ছিল অর্থাৎ মদ, আমরা হব সুধাপান করে মাতাল, হরি নামের সুধা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনারা কোথাকার বাসিন্দা? আমরা বৃন্দাবনের বাসিন্দা। গঙ্গারামপুরের। এই মুহূর্তে গঙ্গারামপুরের কেউ বাসিন্দা নয়। তাই তো ওরকমই মনে হচ্ছে। যারা যারা এই জায়গাটাতে রয়েছে তোমরা সবাই বৃন্দাবনের বাসী। আর বৃন্দাবনবাসীরা কি করছে? নৃত্য করছে। অমায়রা, তোমরা একটু বসে বসে হেলে দুলে নৃত্য করবে, কেমন? হরি নামের তালে তালে। বৃন্দাবনবাসী নাচে, দেখো হেলে দুলে, রমণী রমণী নাচে, হরি হরি বলে। बोलो राधे राधे राम, चलो